তারা আলোচনার মাঝে মাঝে কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার। তারা আপনার প্রশংসা করতেছে, এই জন্য আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা আমার গুণগান গায়, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই, তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখেও আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখেও আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা আমাকে না দেখেও আমার গুণগান গায়, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? বলে, না না, তারা আপনার জান্নাত দেখে নাই। আমার আল্লাহ বলেন, জান্নাত দেখলে কি করতো? ফেরেশতারা বলে, জান্নাত দেখলে আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনার জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা যদি আপনার জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। ও দাউদকান্দির মুসলমান, আমার জবানের কথা নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার রহমতের ফেরেশতারা, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমার যেই বান্দারা এই মুহূর্তে দাউদকান্দির চাঙ্গাকান্দিতে বসে বসে আমি আল্লাহকে না দেখো আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমার জান্নাত না দেখেও জান্নাত চায়, আমার জাহান্নাম না দেখেও জাহান্নামকে ভয় করো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করার ঘোষণা দেয়, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেয়। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের বাজার থেকে কিছু কেনার জন্য। এই জন্যই তো মাহফিল থেকে মাহফিলের বাজারের মধ্যে মানুষ বেশি দেখা যায়, ঠিক কিনা? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে চেয়ারম্যান সাহেবের কয়েকটা কথা শোনার জন্য, কিন্তু চেয়ারম্যান সাহেবের কথা শুনতে আসিয়া আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস,
এই মজলিসের এত দাম, এই মাহফিলের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। অচেঙ্গা কান্দির মুসলমান, মনটাকে উজাড় করিয়া, জবানটাকে খুলিয়া, একটু শক্তি দিয়া আমার আল্লাহকে খুশি করার জন্য একবার কি আওয়াজ দিয়ে চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার?